সংকর ধাতু কয়েকটি উদাহরণ। কয়েকটি ধাতু সংকর বা অসংকর ধাতু এবং তাদের শতকরা সংযুক্তির ব্যবহার দেখো। আয়রন, প্রথমে দেখো আয়রন। আয়রনের সংকর ধাতুগুলি কী কী? স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত, স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত বলা হয়ে থাকে। ইনভার, অ্যালনিকো, মিথ মেটাল, এগুলো। স্টেনলেস স্টিল, এদের মধ্যে কোন কোন ধাতু থাকে এবং তাদের শতকরা সংযুক্তি কি? আয়রন থাকে 73%, ক্রোমিয়াম 8%, নিকেল 8% এবং কার্বন 1%। অর্থাৎ স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাতের উপাদান ধাতুগুলি কি কি? আয়রন, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন। এদের পার্সেন্টেজ কত? আয়রন থাকে 73%, ক্রোমিয়াম 8%, নিকেল 8% এবং কার্বন 1%। ব্যবহার কি? মোটর গাড়ির যন্ত্রাংশ, সৈন্যদের হেলমেট, অস্ত্রোপচারের যন্ত্রাংশ, গৃহস্থালী বিভিন্ন বাসনপত্র নির্মাণে স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত ব্যবহার হয়ে থাকে। ইনভার, ইনভার কি? ইনভারের উপাদান ধাতুগুলি কী কী? আয়রন থাকে 64%, নিকেল থাকে 36%। আয়রন এবং নিকেল দ্বারা তৈরি ইনভার। আয়রনের শতকরা পার্সেন্টেজ কী হচ্ছে বা শতকরা হচ্ছে সংযুক্তি কী হচ্ছে? 64% এবং নিকেল 36%। কোন কাজে ব্যবহার করা হয়? পেন্ডুলাম, মিটার স্কেল, বাটখারা, বিভিন্ন পরিমাপক যন্ত্র তৈরি করতে ব্যবহার করা হয়। অ্যালনিকো, অ্যালনিকোর উপাদান ধাতুগুলি কী কী? আয়রন, নিকেল, অ্যালুমিনিয়াম, কোবাল্ট। আয়রন, নিকেল, অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট। আয়রন থাকে 60%, নিকেল 20%, অ্যালুমিনিয়াম 12%, কোবাল্ট 8%। ব্যবহার কি? উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী চুম্বক। কেমন চুম্বক? স্থায়ী চুম্বক তৈরি করতে। মিথ, এরপরে আছে মিথ মেটাল। মিথ মেটাল, মেটাল আয়রন, সেলেনিয়াম, আয়রন, সেলেনিয়াম, আয়রন সেলেনিয়াম দ্বারা তৈরি। আয়রন রয়েছে 30%, সেলেনিয়াম 70%। ব্যবহার কি? সিগারেট লাইটার, পেট্রোল ভেপার লাইটার ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তামা, তামা হচ্ছে ধাতু। তামার কয়েকটি সংকর ধাতু। উদাহরণ কী হবে? পিতল, কাঁসা, ব্রোঞ্জ, জার্মান সিলভার। প্রত্যেকটির উপাদান ধাতুগুলি কী কী? পিতল বা ব্রাশ, কপার, জিঙ্ক। কপার থাকে 60 থেকে 80%, জিঙ্ক 20 থেকে 40%। কাঁসা কপার টিন দ্বারা তৈরি, CuSN, কপার টিন। কপার থাকে 80%, টিন থাকে 20%। ব্রোঞ্জ, কপার টিন, কপার 90%, টিন 10%। অনেক সময় ব্রোঞ্জের মধ্যে জিঙ্কও থাকে, জিঙ্কও থেকে থাকে। পিতলের ব্যবহার কি? বাসনপত্র, মূর্তি, পিতলের বাসনপত্র, পিতলের বিভিন্ন মূর্তি, জলের কল, টেলিস্কোপ ইত্যাদি তৈরিতে, ব্যারোমিটার তৈরিতে পিতল ব্যবহার করা হয়ে থাকে। কাঁসার ব্যবহার কি? কাঁসার বাসনপত্র, মুদ্রা, কাঁসার মুদ্রা, কপারের মুদ্রা হয়, কাঁসার মুদ্রা, মূর্তি, ঘণ্টা তৈরিতে ব্যবহার করা হয়। ব্রোঞ্জ, কপার টিন দ্বারা তৈরি মুদ্রা তৈরি করতে, মূর্তি, অলঙ্কার, মেডেল তৈরি করতে ব্যবহার করা হয়। আমরা পড়েছি যে ব্রোঞ্জ মেডেল, ব্রোঞ্জের মেডেল বিভিন্ন প্রতিযোগিতায়, খেলা প্রতিযোগিতায় বা দৌড় প্রতিযোগিতায় কী দেওয়া হয়? প্রতিযোগিতায় মেডেল দেওয়া হয়, ব্রোঞ্জের মেডেল। জার্মান সিলভার উপাদান ধাতুগুলি কী কী? কপার, জিঙ্ক এবং নিকেল দ্বারা তৈরি। কপার রয়েছে 35 থেকে 50%, জিঙ্ক রয়েছে 25 থেকে 35%, নিকেল 15 থেকে 35%, অর্থাৎ 15 থেকে 35%। ব্যবহার কি? বাসনপত্র, অলঙ্কার, ফুলদানি, বিভিন্ন শৌখিন জিনিসপত্র তৈরি করতে জার্মান সিলভার ব্যবহার হয়ে থাকে। জিঙ্ক, জিঙ্কের সংজ্ঞাত হলো গান মেটাল, ডেল্টা মেটাল, ইলেকট্রন। গান মেটাল
কপার, জিঙ্ক এবং টিন দ্বারা তৈরি। কপার থাকে 85%, জিঙ্ক 5%, টিন 10%। ব্যবহার মূর্তি, বন্দুক, যুদ্ধের বিভিন্ন অস্ত্র তৈরিতে কপার ব্যবহার করা হয়ে থাকে, গান মেটাল ব্যবহার করা হয়ে থাকে। ডেল্টা মেটাল কপার, জিঙ্ক এবং আয়রন ও ম্যাঙ্গানিজ নিয়ে তৈরি। কপার থেকে 55%, জিঙ্ক 40%, আয়রন এবং ম্যাঙ্গানিজ থাকে 5%। জাহাজের প্রপেলার, ভাল্ব, বিয়ারিং ইত্যাদি তৈরিতে ডেল্টা মেটাল ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রল ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক দ্বারা তৈরি। ম্যাগনেসিয়াম 95%, জিঙ্ক 5%। বিমান এবং মূলত বিমান ও মোটর গাড়ি যন্ত্রাংশ নির্মাণে ব্যবহার হয়ে থাকে। এবার আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কয়েকটি সংঘাতু: ডুরালুমিন, ম্যাগনেলিয়াম। ডুরালুমিন অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ দ্বারা তৈরি। অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার 4%, ম্যাগনেসিয়াম 0.5% এবং ম্যাঙ্গানিজ 0.5%। বিমান ও মোটর গাড়ির যন্ত্রাংশ নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে। প্রেসার কুকারের তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে বা প্রেসার কুকার নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে। ম্যাগনেলিয়াম ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম নিয়ে ম্যাগনেলিয়াম হয়েছে। অ্যালুমিনিয়াম থাকে 95% এবং ম্যাগনেসিয়াম থাকে 5%। বিমান এবং মোটর গাড়ির যন্ত্রাংশ নির্মাণেও এটি ব্যবহার করা হয়ে থাকে, ম্যাগনেলিয়াম। এই ছিল কয়েকটি ধাতু এবং তাদের সংকর ধাতু ও তাদের শতকরা সংযুক্তীয় ব্যবহার।